তাবুকের যুদ্ধের ঘোষণা এসে গেল। রোমানের সম্রাট হেরাক্লিয়াসের বিরুদ্ধে যুদ্ধ। রোমান সম্রাট হেরাক্লিয়াস 2 লক্ষ সৈন্য একত্রিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলেন, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এমন কোন জিন্ন শিন্ন কোন মুসলমান যে মানুষটা নবীর প্রতি ঈমান এনেছে, একজন মানুষও মদিনায় থাকতে পারবে না। প্রত্যেক মানুষকে যুদ্ধের ময়দানে নাম লেখাতে হবে। বাবাজিরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যুদ্ধের জন্য নাম লেখাতে শুরু করলেন। নাম লেখাতে লেখাতে 30,000 সৈন্য নাম লিখিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। 30,000 সৈন্য নাম লেখাবার পরে আল্লাহ পাকের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, আমি তাবুকের ময়দানে যুদ্ধ করবার জন্য যাব। তাবুকের ময়দানটা কত দূর? আজকে সিরাতের কিতাবটা পড়ে দেখুন, 20 থেকে 25 দিনের রাস্তা। উটের পিঠে করে সওয়ার হতে হবে। নবী আমার জানিয়ে দিলেন, পশুবাহন লাগবে, অস্ত্র শস্ত্র লাগবে। 2 লক্ষ 30,000 মানুষ, মাত্র 30,000 মানুষ 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করবে। ওই সময় নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে বিজয় করবার জন্য, ইসলাম ধর্মকে টিকিয়ে রাখবার জন্য তোমরা আমার হাতে আল্লাহর ওয়াস্তে দান করতে থাকো। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন দান করা শুরু করে দিলেন। কোন সাহাবায়ে কেরাম এক খেজুরের বাগান থেকে तमाम খেজুরগুলো পেরে এনে আমার নবী পাকের সামনে হাজির করে দিলেন। কোন সাহাবী তার গমগুলো এনে হাজির করে দিলেন। মহিলা সাহাবীরা পিছিয়ে ছিল না। আম্মাজান সাহাবিয়া যারা ছিলেন, মহিলা সাহাবীরা তাদের কানের দুলগুলো, সোনার দুলগুলো খুলে আমার নবীর সামনে হাজির করে দিলেন। কেউ কণ্ঠের গলার হাতটা খুলে হাজির করে দিলেন, কেউ নাকের ফুলটা হাজির করে দিলেন। এমনি ভাবে সাহাবায়ে কেরামরা দান করতে লেগেছেন। বাবাজিরা আমার, আপনি কি করে সাহাবীদের সমালোচনা করতে পারেন? আপনি কি করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের বিরুদ্ধে কথা বলতে পারেন? ওই সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তার বাড়িতে যত সম্পদ ছিল, तमाम সম্পদগুলোর মধ্যে 2 ভাগ করে নিয়েছেন। 2 ভাগ করে একটা ভাগ এনে আমার হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে রেখে দিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদটাকে 2 ভাগ করে নিয়েছে। 2 ভাগ করে অর্ধেকটা আমার নিজের জন্য রেখে দিয়েছি, বাকি অর্ধেকটা আমি আল্লাহর রাস্তায় আপনার কদমে দান করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব মনে করলেন, আজকে হয়তো আমি দানে ফাঁস হয়ে যাব, আজকে দানে হয়তো আমি জিতে যাব। এমন সময় দেখা গেল সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাড়ি থেকে 22 কাঠা যা আছে, তারা পাতিল হাড়ি যা আছে, সমস্ত কিছু নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে এনে সমস্ত দানগুলো যখন রেখে দিলেন, আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, ও আবু বকর, ও আমার হাবিবুল্লাহ নবীর সাহাবী আবু বকর, বলো বাবা বলো, তোমার বাড়ির তো সব জিনিসগুলো এনে দিলে, তোমার বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর জানিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির तमाम সম্পদগুলো আপনি চেয়েছেন ইসলামের জন্য, আমি আবু বকর আমার সমস্ত সম্পদটা আপনার কদমে দান করে দিলাম। আমার বাড়িতে রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। বলুন না সুবহানাল্লাহ। আজকে 10 টাকা দিতে, দিনের জন্য আল্লাহর রাস্তায় 10 টাকা খরচ করতে কলজা চৌচির হয়ে যায়, আর আপনি আজকে বসে বলছেন আবু বকর অনুসরণীয় নয়। কোথায় ছিলেন যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল? আবু বকর যখন तमाम সম্পদটা দিনের জন্য দান করে দিয়েছিলেন, আপনার তখন ক্ষমতাটা কোথায় ছিল আপনার? আজকে বাংলার বুকে বসে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ পাকের মাহবুব বান্দাদের বিরুদ্ধে কথা বলে, পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বলে। যখন এই বাংলার জমিনে ইসলাম ছিল না, এই বাংলার জমিনে ইসলামটা কে প্রচার করেছে? ইতিহাস করো। আজকে তো এলাকায় এলাকায় মসজিদ, জায়গায় জায়গায় মাদ্রাসা, জায়গায় জায়গায় হুজুর, জায়গায় জায়গায় মাওলানা, জায়গায় জায়গায় পীর সাহেব হয়েছে। আমরা মাহফিল, রেডি মাহফিল পেয়েছি, চট করে ইসলাম আর মাহফিলে উঠে ওয়াজ শুরু করে দিলাম। এবার বলছি পীর সাহেব আবার কি, ওলি আবার কি? জয়পুরহাটের ইতিহাস করে দেখো, আমাদের জয়পুরহাটের জমিনে, নাঙ্গা পীরের জমিনে ঘুমিয়ে আছে দেওয়ান শাহাদাত হোসাইন হুজুর।
1250 হিজরি থেকে 1250 খ্রিস্টাব্দ মতান্তরে 1430 খ্রিস্টাব্দ এর মধ্যে বাংলাদেশের জমিনে জয়পুরহাটের জমিনে নাঙ্গা পীরের পীর সাহেব দেওয়ান শাহাদাত হুসাইন হুজুর আগমন করেছেন। তার ইতিহাসের মধ্যে পাওয়া যাচ্ছে বাংলাদেশের ইসলাম প্রচারের ইতিহাসে দেওয়ান শাহাদাত হুসাইন যদি এই নাঙ্গা পীরের জমিনে না আসতো, এই জয়পুরহাট তথা উত্তর অঞ্চলে ইসলাম মানুষ কবে পেত আমার আল্লাহ পাকই ভালো জানেন। আর আজকে মুসলমান হয়ে গেছে, মাদ্রাসা মসজিদ সব রেডি পেয়ে গেছে, কামেল পাস করেছি, টাইটেল পাস করেছে, এখন বলছে পীর সাহেবকে পীর সাহেব, হ্যাঁ পীর সাহেবকে, পীর সাহেবই তো ইসলাম প্রচার করে তোমাকে এই মঞ্চ তৈরি করে দেয় আছে। কি ব্যাপার হচ্ছে না আমার কথা? হযরত আবু বকর বাড়ির तमाम সম্পদগুলো আমার নবীর কদম মোবারকে হাজির করে দেবে। তারপরে আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিল, নাম ছিল আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলুস সুফফার সদস্য। একবেলা খাবার খেতে পারতেন। আহলুস সুফফা মানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর পাশেই কিছু সাহাবায়ে কেরামগণ সর্বক্ষণ থাকতেন। নবীজি হাদিস বলতেন, সেই হাদিসগুলো স্মরণ রাখতেন এবং আমার নবী পাকের খেদমত করবার জন্য থাকতেন। যখন কোনো হাদিয়া আসতো খাবার খেতেন, হাদিয়া আসতো না খাবার খেত না। আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকতেন, আমার আল্লাহ তাদের ক্ষুধাটাকে নিবারণ করে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। কি ছিল চেহারা? আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে হুজুর আমার তাকিয়ে দেখছেন। এমন কোন সাহাবী নাই যে সাহাবী দান করে নাই, এমন কোন মহিলা সাহাবী নাই যে মহিলা সাহাবী দান করে নাই। আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ভাবতে লাগলেন, আল্লাহর হাবিব ইসলামের জন্য সাহায্য চেয়েছেন, ধর্মের জন্য সাহায্য চেয়েছেন, আমার আল্লাহ ধর্মের জন্য, দ্বীনের জন্য সাহায্য চেয়েছেন, আমি সাহায্য করতে পারলাম না। এত বড় আফসোসের কথা, বড় কষ্টের কথা। আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চোখের পানি ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেলেন একজন ইহুদির বাড়িতে। ইহুদির বাড়িতে যাওয়ার পর বললেন, ও ভাই ইহুদি, তোমার বাড়ি থেকে কোনো কাজ আছে? যদি কাজ থাকে আমাকে কাজ দাও, আমি রাতের বেলা তোমার বাড়িতে কাজ করব, সকাল বেলা যে পারিশ্রমিকটা পাবো ওই পারিশ্রমিকটা নিয়ে গিয়ে আমার হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুরের হাত মোবারকে আমি ওই দানটা দিয়ে জানিয়ে দেব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দ্বীনের জন্য সাহায্য চেয়েছেন, আমি আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দ্বীনের জন্য, আপনার ইসলামের জন্য, আপনার ধর্মের জন্য আমি কিছু দিতে পারি নাই, আমি একরাত পরিশ্রম করে যে শ্রমটা পেয়েছি ওই দানটা আমি আপনার কদম মোবারকে দান করে দিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ইহুদির বাড়িতে গেলেন। ওই ইহুদি ধনী ব্যক্তিরা জানিয়ে দিলেন, ও আবু আকিল শোনো, আমার দুটো খেজুরের বাগান আছে, দুটো খেজুরের বাগানে সারা রাত ধরে পানি সেচ করবে, সকালবেলা যখন হয়ে যাবে সকালবেলা তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে তোমার পারিশ্রমিকটা দিয়ে দেব। আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের খুশিতে বাগানে পানি সেচ করা শুরু করে দিলেন। সারা রাত ধরে পানি সেচ করছেন। বাবাজিরা আমার, ইহুদি মানুষ বড় দুষ্কৃত পরায়ণ। এটা আমার আল্লাহ তাআলার ঘোষণা। পৃথিবীর মধ্যে যত জাতি আছে, যত ধর্ম আছে, যত মত আছে, যত দল আছে, যত পথের মানুষ আছে, তাম মানুষগুলোর মধ্যে ইহুদিদের চাইতে দুষ্কৃত পরায়ণ কোন জাতি আমার আল্লাহ তাআলা পয়দা করেন নাই। এরা চরম চিটা, জন্ম থেকে, কথা বুঝলে? এরা নবীকেও হত্যা করেছে, নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকেও তারা হত্যা করেছে। পৃথিবীর ইতিহাসে আপনি দেখাতে পারবেন না কোন দেশ, কোন দল, কোন শত্রু বাহিনী লড়াই করেছে আর লড়াই করা অবস্থায় একটা দলের উপরে আর একটা দল তাদের হাসপাতালে বা চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসা কেন্দ্রতে কেউ হামলা করেছে। একমাত্র এই বর্তমান ফিলিস্তিন আর আফগানিস্তানের যুদ্ধ চলছে, আফগানিস্তানের মানুষরা যুদ্ধাহত নারী, শিশু, বৃদ্ধ মানুষ যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, ওই হাসপাতালে বোমা হামলা করে 650 মুসলমানকে তারা শহীদ করেছে। আমাদের দেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধের ইতিহাসেও এমন ইতিহাস নাই। পাকিস্তানিরা আমাদের উপর অন্যায় অত্যাচার অবিচার করেছে, কিন্তু আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নারী শিশুর উপর এইরকম হামলা করে কাউকে হত্যা করেন, যেটা ইহুদিরা করেছে।
আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত পরিশ্রম করলেন, সারা রাত হুজুর আমার দুটো বাগানে পানি সেচ করলেন। পানি সেচ করবার পরে যখন মসজিদে নববীতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ফজরের আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, হুজুর আমার ফজরের আযানটা দিয়ে দিলেন। আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ফজরের নামাজটা পড়ে নিয়ে ইহুদির সামনে চলে গেলেন। যাবার পর বলতে লাগলেন, ও ভাই ইহুদি, তুমি আমাকে শ্রম দিয়েছিলে, দুটো বাগানে পানি সেচ করতে বলেছো, সারা রাত ধরে দুটো বাগানে পানি সেচ করেছি, এখন আমাকে পারিশ্রমিকটা দাও। বাবাজিরা আমার, দুষ্কৃতি পরায়ণ ইহুদি ওই সময় আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুটা খেজুর মাত্র পারিশ্রমিক দিয়েছে। কতটুকু? দুমোট খেজুর। এই হযরতে আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর দুমোট হাতে নিয়ে হুজুর আমার ঝরঝর করে কাঁদতে লাগলেন। বড় আশা নিয়ে আমার হাবিবুল্লাহ নবীর কদম মোবারকে ইসলামের জন্য দান করবার জন্য আমি সারা রাত্রি ধরে পরিশ্রম করেছি, সারা রাত্রি ধরে পানি সেচ করেছি। আমি মনে করেছিলাম কয়েকটা দিরহাম দেবে, মনে করেছিলাম কয়েকটা দিনার দেবে, আমার হাবিবুল্লাহ নবীর হাত মোবারকে দেব। তামাম সাহাবীরা দ্বীনের জন্য দান করছে, আমি আবু আকিল, আমি দরিদ্র সাহাবী, আমি দান করতে পারছি না, আমি তাদের হাতে উঠিয়ে দেব, আমার হাবিবুল্লাহ নবীর হাতে উঠিয়ে দেব। নবী আমার উপর রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবেন, আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। বাবাজিরা আমার, আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা রাত ধরে বাগানে পরিশ্রম করেছেন। সারাটা রাত বাগানে পরিশ্রম করবার কারণে হুজুরের বড় ক্ষুধা লেগে গেছে, হুজুর বড় তৃষ্ণার্ত হয়ে গেছেন, সারা রাত ধরে খাওয়া হয়নি। হুজুর চিন্তা করতে লাগলেন, আমি কি করব? এক মুঠো খেজুর, বাবাজিরা আমার, মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা করছেন, এক মুঠো খেজুর বলতে কতগুলো খেজুর? একটা মুঠোতে 4টা খেজুর, আর একটা মুঠোতে মাত্র 4টে খেজুর, এই মোট 8টা খেজুর তিনি সারা রাত পারিশ্রমিক পেয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আপনি কি করতে? আপনি করতে ইসলামের জন্য, ধর্মের জন্য, আমার রাসূলুল্লাহর জন্য এমন একটা রাত কাটিয়েছেন, এমন একটা সময় আপনি কাটিয়েছেন। আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মধ্যে ক্ষুধা লেগে গেছে। ওই সময় আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুঠো খেজুরে 4টে খেজুর হুজুর আমার খেয়ে ফেললেন। খাবার পরে বাকি খেজুরটা নিয়ে আপনার আমার নবী, আখিরি জামানার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুরের হাতে এসে আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দরিদ্র সাহাবী, আমি খাবার জোটাতে পারি না, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার বিবি নাই, আমার বাচ্চা নাই, আমার অর্থ সম্পদ নাই। নবী তামাম সাহাবীরা দ্বীনের জন্য দান করছে, আমি দান করতে পারি না। আমি রাত্রে বেলায় ইহুদির বাগানে সারা রাত পরিশ্রম করেছি, পরিশ্রম করে 2 মুঠো খেজুর পেয়েছি। হুজুর বড় ক্ষুধা লেগেছে, 1 মুঠো খেজুর আমি খেয়ে ফেলেছি, আর 1 মুঠো খেজুর আপনাকে